নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগতম। আপনারা জানেন যে এই ডিফেন্স নিয়ে কিন্তু মোহনবাগানে নানান রকম কাটাছেঁড়া চলছে এবং এই সদ্য শেষ হওয়ার ডুরান্ড কাপে কিন্তু এই ডিফেন্স ভুগিয়েছে প্রত্যেক ম্যাচে মোহনবাগানকে। ফাইনাল পর্যন্ত পৌঁছলেও কিন্তু ডিফেন্স প্রতি ম্যাচেই কিন্তু নড়বড়ে লেগেছে এবং বিশেষ করে টম অলরেডের পারফরমেন্স কিন্তু মোহনবাগান সমর্থকদের মনে ধরেনি। তবে টম অলরেড এবং আলবার্তো রদ্রিগেজ দুজনকেই সময় দিতে চায় মোহনবাগান ম্যানেজমেন্ট, তাদের জুটিটা আরও ভালো পোক্ত হতে, এবং তার জন্য তো সামনে আইএসএলটা পুরো তাকিয়ে থাকতেই হবে। তবে ডিফেন্সে ব্যাকআপ অপশান সেরকমভাবে মোহনবাগানের কিন্তু সেই লেভেলের কিন্তু নেই। মোহনবাগান যে লেভেলে দল করেছে তার পরিপন্থী হতে গেলে কিন্তু ডিফেন্সে ভারতীয় কোনো ব্যাকআপ সে লেভেলের নেই। সুমিত রাটি আছেন, কিন্তু তাকে কতটা সিনিয়র দলে এখনই ট্রাস্ট করা যায় সে নিয়ে কিন্তু সন্দেহ আছে। মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু প্রথম থেকেই আনোয়ার আলী চলে যাওয়ার পর থেকে বা আনোয়ার আলীর বিষয়টা শুরু হওয়ার সময় থেকেই কিন্তু একজন ব্যাকআপ ডিফেন্ডার চাইছিলেন বা ব্যাকআপ সেন্টার ব্যাক চাইছিলেন, এবং সেখানেই যে বিষয়টা সূত্রপাত হয় যে প্রীতম কোটাল গত মরশুমেই কেরালা ব্লাস্টার্সে গেছিলেন এবং এই মরশুমে কিন্তু যেটা জানা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স কোচের ডিফেন্সে অত্যন্তপক্ষে প্রীতম কোটালকে নিয়ে তারা অতটা আগ্রহী নয় বা ধরে রাখতে আগ্রহী নয়, বরং তারা মাঝমাঠের একজন সলিড ডিফেন্সিভ ব্লকার খুঁজছিল। সেই নিয়ে এর আগে অনেক কিন্তু কাটাছেঁড়া হয়েছে অনেক ফুটবলারকে নিয়ে। তারা প্রথমে দীপক টাংরি এবং অভিষেক সূর্যবংশীকে চেয়েছিল এবং সেটাই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তৎক্ষণাৎই সে বিষয়ে নারাজ সেটা জানিয়ে দিয়েছিল। এবং এরপর ডুরান্ড ফাইনালেও আপনারা দেখলেন যে একমাত্র ডিফেন্সের ভুলেই প্রায় মোহনবাগান হাতছাড়া করলো 18তম ডুরান্ড কাপটা, এবং সেক্ষেত্রে তখন যেহেতু শেষ হয়ে যায় যে ট্রান্সফার উইন্ডো, তখন কিন্তু আর সেই রকমভাবে ডাইরেক্ট সোয়াপ ডিলের অপশান ছিল না। তখন কিভাবে দলে নেওয়া যেতে পারে সেই নিয়ে নানা রকম কথা হয়, এবং সেক্ষেত্রে এখন যে বিষয়টা উঠে আসছে যে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট দীপক টাংরিকে রিলিজ করে দেবে, ফ্রি ফুটবলার হয়ে যাবে, এবং ওপর দিকে কেরালা ব্লাস্টার্স তারাও কিন্তু প্রীতম কোটালকে ছেড়ে দেবে এবং দুটো ফুটবলার নিজেদের দল সোয়াপ করবে এবং প্রীতম চলে আসবে মোহনবাগানে এবং দীপক টাংরি চলে যাবে কেরালা ব্লাস্টার্সে। তবে শুধুই কি দুটো ফুটবলারের অদল বদল হবে না, এর ছাড়াও কিছু কোনো মানিটারি ট্রানজ্যাকশান সেটা অন্ততপক্ষে ওপেনলি হবে বলে মনে হয় না, সেটা অন্যভাবে কোনো একটা বিষয় থাকে সেই বিষয়ে সেভাবে হয়তো সেটা ট্রান্সফার হয়। সম্পূর্ণ নিয়মটা যদিও আমাদের জানা নেই, তবে এই বিষয়ে কোনো মানিটারি ট্রান্সফার হয় কি না সেটারও একটা দিকে নজর রাখা বিষয় আছে। তবে সবচেয়ে বড় যে বিষয়টা যে প্রীতম কোটাল যে মোহনবাগানে আসতে চলেছেন সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত। গত মরশুমেই মনে থাকবে হয়তো যে তার একটা আচরণ নিয়ে কেরালা ব্লাস্টার্সের যুবভারতীতে যখন জয় পায় তখন তার একটা আচরণ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তারপর প্রীতম কোটাল কিন্তু নিজেও সেটার বিষয়ে জানিয়েছিলেন, তিনি মোহনবাগান সমর্থকদের কোনো রকম ব্যঙ্গ করেননি, সেটা ছিল তার কেরালা ব্লাস্টার্স সমর্থকদের সাথে আনন্দ উদযাপনের কিছু মুহূর্ত, তাই জন্য সেটাকে আউট অফ কনটেক্সট নিয়ে গিয়ে মোহনবাগান সমর্থকরা তাকে ক্রিটিসাইজ করেছিলেন। তবে যে মোহনবাগান সমর্থকরা প্রথম থেকেই প্রীতম কোটাল চলে যাওয়ার পর দুঃখ প্রকাশ করেছিলেন প্রথমে যখন প্রীতম দল ছেড়েছিলেন, তারা হয়তো আজকে সত্যি খুব খুশি হবেন। আর দীপক টাংরি সত্যি মোহনবাগানে এখন যে ফরমেশন তাতে হয়তো দীপক টাংরিকেও দরকার ছিল মোহনবাগানের এই দলে। তবে সব ফুটবলারকে তো সম্ভব নয় পাওয়া, সেক্ষেত্রে একজনকে স্যাক্রিফাইস করতেই হলো, এবং সেটা দীপক টাংরি আনফর্চুনেটলি। বাট অ্যাজ ইট ইজ নাও প্রীতম কোটাল আসতে চলেছেন মোহনবাগানে এবং দীপক টাংরি কেরালা ব্লাস্টার্সে। সমস্ত শৈশব হওয়া এখনও সম্পূর্ণ হয়নি, কথাবার্তা সম্পূর্ণ হয়েছে, যে কোনো সময় বাকি ফর্মালিটিস কমপ্লিট হয়ে যাবে এবং অ্যানাউন্সমেন্ট আসতে থাকবে। আবার বলে রাখা ভালো, 4 তারিখ মোহনবাগান অনুশীলন শুরু করতে চলেছে। জেমি ম্যাকলারেনও শোনা যাচ্ছে মোহনবাগানের অনুশীলনে ওই দিন পুরোদমে যোগ দেবেন, এবং আরও যে বিষয়টা শোনা যাচ্ছে মোহনবাগানের অধিনায়ক হওয়ার অন্যতম দাবিদার কিন্তু জেমি ম্যাকলারেন। দেখা যাক কী বিষয়টা হয়, সম্পূর্ণ কখন ফাইনাল হয় তখন তো আবার আমরা আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং প্রীতম কোটালের ঘরে ফেরার সিদ্ধান্তটাকে আপনারা কীভাবে দেখছেন তার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতন টাটা।